নমস্কার, আমি জয়শ্রিয়া জেপিএস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। দেখুন সকালের আকাশটা কেমন মেঘাচ্ছন্ন, পরিবেশটা বেশ সুন্দর আর বেশ ঠান্ডা। গাছের পাতাগুলো কি সুন্দর চকচক করছে। তারপরেই আমি চলে গেলাম রান্নাঘরে, গিয়ে সবজিগুলো কেটে নিয়েছি। রান্না করবো সয়াবিনগুলো একটু ঢেলে নিলাম, এগুলো একটু ভিজিয়ে রাখবো। আমার ছেলেটা বড্ড সয়াবিন পছন্দ করে, ও এসেই মাত্র একটা নিয়ে নিল। দেখুন ওর চোখ দুটো। এই দেখুন হঠাৎ বৃষ্টি কাকে বলে, বৃষ্টিটা শুরু হয়ে গেছে। একটু বৃষ্টিতেই গাছের পাতাগুলো দেখুন কি সুন্দর খিলখিলিয়ে হাসছে, যেন মনে হচ্ছিল কত না নোংরা জমেছে পাতাগুলোর উপরে। একটু বৃষ্টিতেই গাছের পাতাগুলো পুরো কাচের মতো চকচক করছে। আমার তো বেশ ভালো লাগে এরকম সবুজ। আমি এমনিতেই সবুজের মধ্যে সারাক্ষণ থাকি, আমার তো বিশাল ভালো লাগে। আপনাদের কেমন লাগছে আমাকে জানাবেন। আপনার সাথে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো মেলা কমপ্লিট। এবার খাওয়া দাওয়াটা সেরে, স্নান ধান সেরে ঘুম থেকে উঠেই আপনাদের সাথে সন্ধ্যেতে একটু রেডি হয়ে নিয়েছিলাম বেড়াতে যাব বলে। অনেক দিন কোথাও বেরোই না, ওর বাবা একটু ছুটি পেলেই আমাদের দুজনকে নিয়ে একটু ঘুরতে বেরোয়, তাই আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। দেখুন চারদিকের পরিবেশটা কি মারাত্মক সুন্দরটা না লাগছে। বৃষ্টিটা নেই, কখন যে আবার ঝুমঝুমিয়ে বৃষ্টি আসে তা সেটাই নিয়ে একটু চিন্তায় আছি। এইদিকে দেখুন না, বাবা ছেলেতে গল্প করতে করতে যাচ্ছে, আর আমি হলাম একমাত্র শ্রোতা, যে তার কিছু বলারও নেই, কিছু করারও নেই, শুধু দেখতে যেতে হবে আর শুনে যেতে হবে। ছেলে বাবার কাছে আবদার করেই যাচ্ছে যে কি সে গিয়ে খাবে। দেখুন এই দৃশ্যটা কি ভালো লাগছে। কি বলুন তো, ওটা হলো ট্রেন। আমরা চলে এসেছি ক্যানিংয়ে। আমরা একটু মাঝে মাঝে ক্যানিংয়েই আসি, আর কোথাও যাই না। ক্যানিংয়ে আসলে এই কাকুর কাছের ফুচকা কিন্তু কখনো মিস হয় না। আসলে কিছু খাই আর না খাই, কাকুর কাছ থেকে দুটো ফুচকা অবশ্যই খেয়ে যাব। কাকু কিন্তু বিশাল ফেমাস আমাদের ক্যানিংয়ের। যারা যারা ক্যানিংয়ে থাকে তারা কিন্তু জানে। দেখুন এদিকে ফুচকাটা কি লোভনীয় লাগছে না দেখতে, আপনাদেরকে দেখিয়ে নিলাম। আপনারা কিন্তু অবশ্যই বলবেন ফুচকাটা কেমন দেখতে। এটা হচ্ছে শেষ ফুচকা, লাস্টে লেবু আর লবণ দিয়ে ফুচকাটা দেয়। এত ঝাল দিয়ে ফুচকাটা খেয়েছি, আমাকে দেখে বুঝতেই পাচ্ছেন যে ফুচকাটা খেয়ে আমার কি অবস্থা। ফুচকা খেতে গিয়ে একই কাণ্ড। আমার পাশে যিনি দাঁড়িয়েছিলেন, ওনার পুজোর ফুলের ব্যাগটা আমার পায়ের উপরেই পড়ে যায়। তারপরে চলে গেছিলাম কফি হাউসে। আমরা একেবারে টপ ফ্লোরে উঠেছিলাম। সেখানের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর সে আর কি বলবো। আমাদের তো চোখ জুড়িয়েই যাচ্ছিল। আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম চারিদিকটা কি ভালো লাগছে না দেখতে, সবুজ আর সবুজ। আর এই দেখুন না, এখানে লেখা আছে কফি হাউস। বেশ কিন্তু অ্যাট্রাকটিভ লাগছিল, তাই এই যে দেখুন এই লাইটগুলোকে কি সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আর নিচেই আমার বসে আছে আমার ছেলে আর ছেলের বাবা। এদিকে চলে এসেছে ফিশ ফিঙ্গার দিয়েছিলাম। ফিশ ফিঙ্গারের সাইজগুলো কিন্তু বেশ বড় বড়, আর ভিতরের কোটিংটা কিন্তু বেশ আছে। আমার তো বেশ ভালো লেগেছে। আমরা তিনজনে খুব সুন্দরভাবেই ফিশ ফিঙ্গারগুলো খেয়েছি। প্রথমেই একটা ভেঙে ফেলেছিলাম, তারপর আমার বর বলছিল একটা ভাঙো একটু দেখি, তাই আবার একটা ভেঙে দেখালাম যে ভিতরের কোটিংটা বেশ কতটা সুন্দর দেখতে, বেশ লোভনীয় লাগছে না। আমরা তিনজনে তো বেশ ভালো খেয়েছি। তারপরে অর্ডার দিয়েছিলাম লেমন মজিতো আর ব্লু মজিতো, সঙ্গে আবার ছেলের পছন্দের চাউমিন। একদিন ঘুরতে বেরোলেই বাবার কাছে ছেলে যা আবদার করবে, বাবা সামর্থ্যর মধ্যে সেটুকুনি পূরণ করে। সামর্থ্যর বাইরে গিয়ে কখনো ওকে সব কিছু দেওয়া হয় না। দেখুন ছেলে কোল্ড ড্রিঙ্কস পেয়ে বিশাল আনন্দ। ওর বাবাকে বলছে যে বাবা খেয়ে দেখো। ওর বাবা একটু খেয়ে দেখলো, বাবা বলছে খুব একটা ভালো না। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে লাস্টে একটা ফ্রেশ হওয়ার জন্য চা নিয়েছিলাম। ওরা বলছিল আসাম টি, আমার বেশ ভালো লাগেনি। আমি হয়তো চা লাভার না বলে হয়তো ভালো লাগেনি, কিন্তু আমার বর বলছিল না বেশ সুন্দর, বেশ ভালো। চলুন এবার আমরা চা খেয়ে বাড়ির দিকে রওনা দিয়ে আপনারা ব্লগ